আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কোরআন শিক্ষা কোর্সের আজকে 10 নম্বর পর্ব। আজ আমরা মাদ্দের কিছু আলোচনা করব। যারা আগের পর্বগুলো দেখেনি তারা অবশ্যই আগের পর্বগুলো আমাদের চ্যানেলের ভিতর দেওয়া রয়েছে, সেখান থেকে প্রথমে আগের পর্বগুলো দেখে আসুন, তারপরে ধারাবাহিকভাবে এই পর্বগুলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের 10 নম্বর ক্লাসটি। দেখুন, মদ্দে আসলি, আমরা মদ্দে আসলি এর আগেও একবার পড়েছিলাম, তো আপনাদের মনে আছে কিনা একটু খেয়াল করুন। দেখুন, জবরের বামে খালি আলিফ, পেশের বামে ওয়াও সাকিন, জেরের বামে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়াকে মদ্দে আসলি বলে। জবরের বামে খালি আলিফ, এখানে লক্ষ্য করুন, এখানে বা অক্ষরটির ওপর জবর রয়েছে, তাহলে এই জবরের তার বাম পাশে দেখুন খালি আলিফ, অর্থাৎ আলিফের উপর নিচে জবরজের পেশ কিছু নেই। তো জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়াকে মদ্দে আসলি বলে। তাহলে এটাকে আমরা এক আলিফ টেনে পড়ব, বা আলিফ জবর বা। এরপর দেখুন এখানে কি বলেছে, পেশের বামে ওয়াও সাকিন। এই দেখুন বা অক্ষরটির ওপর পেশ রয়েছে, পেশের বামে ওয়াও অক্ষরের ওপর সাকিন, তাহলে এটাকে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব, বা ওয়াও পেশ বু। এরপর দেখুন জেরের বামে ইয়া সাকিন থাকলে বা অক্ষরটির নিচে জের রয়েছে এবং ইয়ার ওপর সাকিন, তাহলে এটাকে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে, বা ইয়াজের বি এক আলিফ। ঠিক একইভাবে বাকিগুলো এক আলিফ করে টান। তা আলিফ জবর তা, তাও পেশ তু, তা ইয়াজের তি, তা তু তি। এরপর সালিফ জবর সা, ছাওয়া পেশ সু, সায়াজের সি, সা সু সি। তো এখন আমরা নতুন যে বিষয় সেটা হচ্ছে মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিলটা কি? দেখুন, মদ হুরুফ অথবা মদ হরকতের পর একই শব্দের মধ্যে গোল হামজা আসলে চার আলিফ টেনে পড়াকে মদ্দে মুত্তাসিল বলে। আপনার যদি এই সংজ্ঞাটি মনে নাও থাকে, তার জন্য শর্টকাট নিয়মটি হচ্ছে, কোনো অক্ষরটির ওপর যদি এরকম মোটা চিহ্ন থাকে এরকম, তাহলে সেই অক্ষরটিকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটাই হচ্ছে মদ্দে মুত্তাসিল। দেখুন, হামজা নুনজের ইং, শিন আলিফ জবর সা, কিন্তু এই শিন অক্ষরটির উপর দেখুন এই যে মোটা চিহ্ন, এই চিহ্ন থাকার কারণে এই অক্ষরটিকে আমরা চার আলিফ পরিমাণ টেনে পড়ব। শিন আলিফ জবর সা, হামজা জবর আ, ইনশাআল। এইখানে আরেকটি জিনিস, নুন সাকিনের পর দেখুন শিন অক্ষরটি এসেছে, তাহলে নুন সাকিন আমরা যখন পড়েছিলাম তখন আপনাদের নিশ্চয় মনে আছে নুন সাকিনের পর শিন অক্ষরটি হলো ইকফার। ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন একটি, তাই এখানে আমরা গুণনা করেছি ইনশা। এরপর হামজা গিয়ে সরাসরি লামকে ধরবে, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হাফেশ হু, আল্লাহু। এখানে আল্লাহ শব্দের ডান পাশে জবর রয়েছে, জের থাকলে আমরা লামকে লা বলতাম, কিন্তু জবর রয়েছে সে কারণে আল্লাহু এটা বলতে হবে, ইনশাআল্লাহু। এরপর দেখুন জিম অক্ষরটির ওপর মোটা চিহ্ন, তাই এটাকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এরপর হামজা পেশ উ, ওয়াও এর উপর কোনো জবরজের পেশ কিছুই নেই, সে কারণে ওয়াওকে আমরা বাদ দিব, ধরব না। হামজা পেশ উ, লাম খারা জবর লা, চার আলিফ কেন টানলাম? কারণ লাম অক্ষরটির ওপর মোটা চিহ্ন রয়েছে, তাই আমাদেরকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তারপর হামজা জির ই, কাফ জবর কা, উলাইকা। এরপর বাজের বি, গইন আলিফ জবর গ, মোটা চিহ্নের কারণে আমরা চার আলিফ পরিমাণ টেনে পড়লাম। হামজা জের ই,
বায়াজের বি, নুন জবর না, বি না, তাহলে বি গ ই, বি না। এরপর মিম আলিফ জবর মা, তারপর তা জবর তা, শিন আলিফ জবর শা, চার আলিফ, হামজা ওয়া পেশ উ, নুন জবর না, মা তাশাউনা। এরপর সিন ওয়া পেশ সু। এইখানে দেখুন ওয়াও সাকিনের উপর রয়েছে মোটা চিহ্ন। তো এখানে আমরা এটা কিভাবে উচ্চারণ করব? আমরা সিন ওয়া পেশ সু যখন বলবো তখনই আমরা চার আলিফ টেনে পড়ব। তাহলে সিন ওয়া পেশ সু, হামজা দুই জের ইন, সু ইন। সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, চার আলিফ, হামজা দুই পেশ উন, সাওয়াউন। এরপর মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর শা, মা শা, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হাফেশ হু, মা শা আল্লাহু। এরপর দেখুন মিম জের মি, নুন সিন জবর নাস, মিনাস, সিন জবর সা, মিনাস সা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, মিমের উপর মোটা চিহ্ন যার কারণে আমরা চার আলিফ পরিমাণ টেনে পড়ব। মিনাস সামাই। এরপর আইন জবর আ, নুন লামজের নীল, আনিল, ফাহ জবর ফাহ, আনিল ফাহ, শিন আলিফ জবর শা, মোটা চিহ্ন রয়েছে যার কারণে চার আলিফ, হামজা জের ই, আনিল ফাহ শাই। এতক্ষণ আমরা মদ্দে মুত্তাসিল পড়লাম, এখন আমরা পড়ব মদ্দে মুনফাসিল। আগে আমরা পড়েছি মদ্দে মুত্তাসিল, এখন আমরা পড়ব মদ্দে মুনফাসিল। দেখুন মদ্দে মুনফাসিলটা কি? মদ্দে মুনফাসিলটা হচ্ছে মদ হরুফ অথবা মদ হরকতের পর দ্বিতীয় শব্দের প্রথমে লম্বা হামজা থাকলে তিন আলিফ টেনে পড়াকে মদ্দে মুনফাসিল বলে। এটার শর্টকাট নিয়মটা হচ্ছে কোনো অক্ষরের উপর যদি চিকন এরকম চিহ্ন থাকে তাহলে সেটিকে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটি হচ্ছে তিন আলিফ। আর মদ্দে মুত্তাসিল যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে এইরকম চিহ্ন, এটা হচ্ছে চার আলিফ, এটা আমরা পড়েছি। আর মদ্দে মুনফাসিলটা হচ্ছে এরকম বাঁকাভাবে গিয়ে এরকম উপরে, এটা হচ্ছে চিকন চিহ্ন, দেখুন এই মিমের উপর চিহ্ন, এটা হচ্ছে মদ্দে মুনফাসিল। তো এই চিহ্ন থাকলে আমাদেরকে তিন আলিফ টানতে হবে। আর যদি মোটা চিহ্ন যেটা আমরা পড়লাম মদ্দে মুত্তাসিলে, এটি থাকলে চার আলিফ, আর মদ্দে মুনফাসিল তিন আলিফ, এটা মনে রাখতে হবে। যেটা চিকন চিহ্ন সেটা হচ্ছে তিন আলিফ। তো চলুন মদ্দে মুনফাসিল সম্পর্কে আমরা একটু উদাহরণগুলো দেখে নেই। দেখুন মিম আলিফ জবর মা, তিন আলিফ, চার আলিফটা হচ্ছে 4 সেকেন্ড করে টান দিতে হবে, আর তিন আলিফটা 3 সেকেন্ডের মতো আমাদেরকে টেনে পড়তে হবে। তাহলে মুত্তাসিলের চার আলিফের থেকে মুনফাসিলের তিন আলিফ আরেকটু কম টেনে পড়তে হবে, অর্থাৎ 3 সেকেন্ড, আর ওইটা 4 সেকেন্ড। মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু, মা আ বুদু। এরপর হামজা গিয়ে নুনকে ধরবে, কারণ নুনের উপর তাজদিদ, হামজা নুনজের ইন, গুন্না, নুন আলিফ জবর না। এখানে আরেকটি বিষয়, এই নুনের উপর তাজদিদ থাকলে এটাকে ওয়াজিব গুন্না বলা হয়, অর্থাৎ এই গুন্নাটি অবশ্যই করতেই হবে। তাহলে হামজা নুনজের ইন, গুন্না, নুন আলিফ জবর
না, 3 আলিফ, কারণ নুনের উপর চিকন চিহ্ন রয়েছে, যার কারণে 3 আলিফ আমরা টেনে পড়লাম। তাহলে ইন্না, হামজা আইন জবর আ, তয় জবর তয়, আ তয়, নুন খারা জবর না, আ তয় না, কাফ লাম জবর কাল, আ তয় না কাল, কাফ ওয়াও জবর কাউ, সা জবর সার, ও জবর র, কাউ সার। ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপর ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, এখানে হার উপরে চিকন চিহ্ন রয়েছে, তাহলে এটিকে আমরা 3 আলিফ টেনে পড়ব। ইয়া র হু, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, ইয়ারহু আহাদুন। এরপর হামজাজের ই, দেখুন লামের উপরে খাড়া জবর, ইয়ার উপরে নিচে কিন্তু কিচ্ছু নেই, তাই ইয়া বাদ যাবে। তাহলে লাম খাড়া জবর লা, 3 আলিফ। ইলা, হামজা জবর আ, জিম জবর যা, লাম 2 জের লিন, আজালিন, ইলা আজালিন। এরপর বাজের বি, হা খারাজের হি, 3 আলিফ, কেন? হা অক্ষরটির উপর চিকন চিহ্ন রয়েছে, যার কারণে আমরা 3 আলিফ টেনে পড়ব। বিহি, হামজাজের ই, লামিয়া জবর লাই, ইলাই, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, বিহি ইলাইকুম। এরপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, 3 আলিফ। ওয়ামা, হামজা পেশ উ, মিম জের মি, র ওয়া পেশ রু, উমিরু, ওয়ামা উমিরু। এরপর দেখুন লাম আলিফ জবর লা, 3 আলিফ, কারণ এর উপরে চিকন চিহ্ন রয়েছে, তাহলে 3 আলিফ। হামজাজের ই, লাম খাড়া জবর লা, হা জবর হা, ইলাহা, হামজা লামজের ইল, লাম গিয়ে আবার সরাসরি এই লামকে ধরবে, কারণ এই লামের উপর তাজদিদ, তাহলে লাম, লাম জবর লাল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। প্রিয় দর্শক, এখন আমরা শিখব মদ্দের লিন। মদ্দের লিন কাকে বলে? জবরের বামে ওয়াও অথবা ইয়া সাকিনের পর ওয়াকফ করে 1 হতে 3 আলিফ পরিমাণ টেনে পড়াকে মদ্দে লিন বলা হয়। উদাহরণগুলো লক্ষ্য করুন। মিম নুনজের মিন, খ ওয়াও জবর খও, ফা 2 জের ফিন, মিন খও ফিন। এটা যদি আমরা ওয়াকফ না করি তাহলে এইভাবে উচ্চারণ করব, মিন খও ফিন। কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ করি, দেখুন এই গোল চিহ্ন, এটা হচ্ছে ওয়াকফ। কোরআন মাজিদে এরকমভাবে প্রতিটি আয়াতের পরে গোল চিহ্ন দেয়া থাকে, অর্থাৎ এটা হচ্ছে স্টেশন বা থামার স্থান, এটাকে আরবিতে বলা হয় ওয়াকফ। তো আমরা যদি এখানে নিঃশ্বাস ছেড়ে না দেই, অর্থাৎ একবারে যদি আমরা পড়ে যাই, মিন খৌফিন ওয়াস সয়ফি, এইভাবে যদি পড়ে যাই, তাহলে কোনো টেনে পড়তে হবে না। ধরুন আমরা এখানে ওয়াকফ করব, ওয়াকফ চিহ্ন রয়েছে, এখানে আমরা ওয়াকফ করব, অর্থাৎ থামব। তাহলে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে জবরের বামে কি রয়েছে। জবরের বামে দেখুন ওয়াও সাকিন, এবং তার পরের অক্ষরে যদি আমরা ওয়াকফ করি, অর্থাৎ ফা অক্ষরটির পরে যদি ওয়াকফ করি, তাহলে 1 হতে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। অর্থাৎ 1 আলিফও টানতে পারি, 2 আলিফও টেনে পড়তে পারি, 3 আলিফও টেনে পড়তে পারি। যেমন মিন খৌফ,
আর এখানে আরেকটি বিষয়, যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই শেষ অক্ষরটির উপরে নিচে জবরজের পেশ অথবা তানবিন যাই থাকুক না কেন সেগুলোকে আমরা বাদ দিয়ে শুধু সাকিন হিসাবে শেষ অক্ষরটি উচ্চারণ করব। তাহলে মিন খৌফ আমি 3 আলিফ টানলাম, অথবা আপনারা 2 আলিফ 1 আলিফও টানতে পারেন এখানে, মিন খৌফ এভাবে। এরপর দেখুন ওয়াও সদ জবর ওয়াস, সদিয়া জবর সয়, ফাজের ফি, ওয়াস সয় ফি। এভাবে যদি আমরা এখানে না থামি ওয়াস সয় ফি কোরইশি এভাবে পড়লে কোনো টানতে হবে না। কিন্তু যদি এখানে ওয়াকফ করি তাহলে জবরের বামে দেখুন ইয়া সাকিন রয়েছে, জবরের বামে ইয়া সাকিন, তারপরের অক্ষরে ওয়াকফ। তাহলে এই ইয়া সাকিনের পরের অক্ষরে যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে 1 হতে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে ওয়াসইফ, শেষের জেরের উচ্চারণ হবে না, এখানে আমাদের মনে মনে সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে, ওয়াসইফ। এরপর কফ পেশ কো, রয় আজবর রয়, শিন 2 জের শিন, কোরই শিন। তাহলে এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কোরইশ। এরপর আইন ইয়াজবর আইন, নুন ইয়াজবর নাই, আই নাই, নুন জের নি, আই নাই নি। এখানে যদি আমরা ওয়াকফ করি আই নাইন। এরপর শিন জবর শাহ, ফা জবর ফা, শাফা, তাই আজবর তাই, নুন জের নি, শাফা তাই নি। এখানে ওয়াকফ করলে শাফা তাইন। এরপর লাম ইয়াজবর লাই, লাম 2 জের লিন, লাই লিন। এখানে ওয়াকফ করলে লাইল। এরপর মিম ওয়াজবর মাও, তা 2 জের 3, মাও 3। এখানে ওয়াকফ করলে মাউত। এরপর খয় আজবর খয়, র 2 জের রিন, খয় রিন। এখানে ওয়াকফ করলে খয়র। এরপর নুন ওয়াজবর নাও, মিম 2 জের মিন, নাও মিন। ওয়াকফ করলে নাউম। যেখানেই আমরা ওয়াকফ করি না কেন শেষ অক্ষরটিতে সাকিন হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে। তারপর দেখুন কফ ওয়াজবর কও, মিম 2 পেশ মুন, কওমুন। আর এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কওম, 3 আলিফ অথবা 2 আলিফ অথবা 1 আলিফ। এরপর দেখুন ফা রজের ফির, আইন ওয়াও জবর আও, নুন জবর না, ফির আও না। এখানে আমরা ওয়াকফ করলে বা থামলে, নিঃশ্বাস ছেড়ে দিলে ফির আউন। এরপর বাই আজবর বাই, তা 2 জের 3, বাই 3। এখানে আমরা নিঃশ্বাস যদি ছেড়ে দেই বাইত। এরপর ইয়াও আজবর ইয়াও, মিম 2 জের মিন, ইয়াও মিন। এখানে যদি আমরা ওয়াকফ করি ইয়াউম। প্রিয় দর্শক শ্রোতা, এ ছিল আমাদের আজকের 10 নম্বর ক্লাস। তো আশা করি পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেগুলো আপনারা আমাদের চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই দেখবেন। এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর পরবর্তী সকল ক্লাসের ভিডিওগুলো আমাদের চ্যানেলের ভেতর দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সব ক্লাসগুলো করতে পারবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।